নমস্কার, আমি নয়ন রায়। অনেকটা রাত হয়েছে, কিন্তু বাধ্য হলাম সরাসরি সম্প্রচারে আসার ক্ষেত্রে। কিছু ভিডিও আপনাদের দেখিয়েছি, কিছু কথা আপনাদের বলবো। আমি শুরু থেকেই বলছিলাম যে যে সরকার যেই গঠন করুন না কেন, যদি কোথাও ভুল ত্রুটি হয় এবং যদি পদস্খলন হয়, সেখানে আমি প্রথম দিন থেকেই আমি আমার ভূমিকা পালন করব। এবং যেদিন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, তার আগে আমি প্রায় 37 মিনিট একটি বিস্তারিত তথ্য পশ্চিমবঙ্গের মান উন্নয়নের ক্ষেত্রে সরকারের কি ভূমিকা, কি করা উচিত, এগুলো আমি বলেছি। অনেকের হয়তো ভালো লাগেনি, নাও লাগতে পারে, কিন্তু যখন আমি এত রাতে বসছি, তার মানে হচ্ছে কাতর কণ্ঠে বহু আবেদন আমার কাছে এসে পৌঁছচ্ছে দ্য কোয়েরির কাছে। যেহেতু আমি সারা বাংলায় লড়াই করি দুর্নীতির বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে। এর আগে যখন তৃণমূল কংগ্রেস ছিল, তখন তাদের রক্তচক্ষু উপেক্ষা করে সংবাদ করেছি বিভিন্ন ক্ষেত্রে। তাতে বহু হুমকি, বহু প্রাণনাশ হজম করতে হয়েছে। তার আগে বামফ্রন্ট সরকার যখন পশ্চিমবঙ্গে ছিল, তখনও কিন্তু সিঙ্গুর নন্দীগ্রামের আমার ভূমিকা ক্ষুদ্র হলেও কিন্তু ছিল। ফলে যে বহমান যে পরিস্থিতি, তা আমি দীর্ঘদিন ধরে বজায় রেখেছি গণতন্ত্রের পক্ষে এবং ধর্মনিরপেক্ষের পক্ষে। তাই মাননীয় শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতি, আপনি অবশ্যই ম্যাজিক ফিগার ছিলেন এবারে। কিন্তু আপনি প্রথম দিন থেকে যে কথা বলছিলেন যে কোথাও কোনোভাবে তৃণমূল কংগ্রেস থেকে আসা বিজেপিকে আপনারা ঠাঁই দেবেন না, এবং আপনি বলেছিলেন যে কোথাও কোনো সন্ত্রাস হলে পুলিশ তার অ্যাকশন নেবে। এটা আপনি বলেছেন, সেটা বহুল প্রচারিত সংবাদ মাধ্যম, এবং আমিও সে সংবাদ প্রচার করেছি। কিন্তু এত রাতে আপনাকে জ্ঞাতার্থে জানাই যে বর্ধমান জেলার পূর্ব বর্ধমানে উত্তর বিধানসভাতে বেশ কয়েকটি ধ্বংসলীলা চলছে, যা আপনার বক্তব্যের পরেও কিন্তু এখানকার কিছু উন্মত্ত, যারা সদ্য তৃণমূল থেকে বিজেপি এসেছেন, তারা গেরুয়া আবির মেখে এই তাণ্ডব করছেন। এর ফলে শান্তিপ্রিয় এবং যারা শান্তির পথ খোঁজেন, তারা কিন্তু আক্রান্ত, তারা কিন্তু ভীত সন্ত্রস্ত। মাননীয় পুলিশ সুপার সায়ক দাস, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আপনারা 3 দিন আগে একটি প্রেস কনফারেন্স করেছিলেন, বলছে কড়া হাতে দমন করবেন। কিন্তু কড়া হাতে দমনের জায়গায় যা দেখলাম, যা তথ্য আমার কাছে এসছে, যা ভিডিও আমি দেখিয়েছি, তাতে ফতেমা বিবি, যিনি পঞ্চায়েতের মেম্বার, বাড়ি বিজয়রাম, সেখানে সদ্য বিজেপিতে যোগ দেওয়া আবির মাখা কিছু হনুমান, যারা তাণ্ডব করেছে, গোটা বাড়ি তছনছ করে দিয়েছেন। এরা অবশ্যই হনুমান, এরা কেউ ভারতীয় জনতা পার্টির কেউ দুর্দিনের কেউ সঙ্গী সাথী নয়। এরা হচ্ছে সুযোগ সন্ধানী পরিযায়ী পাখির মতো, তারা এসেছেন, লুট করছেন, এ অভিযোগ আছে। এবং এই ফতেমা বিবির বাড়িতে যেভাবে তাণ্ডব হয়েছে, দেখুন, গণতন্ত্রে বিরোধী দল থাকবে, বিরোধী দল পরাজয় হবে, শাসক ফিরে আসবে। কিন্তু বিরোধী দলে সবাই দুর্নীতি করেছে, সবাই অপরাধী, এরকম ভাবার কোনো কারণ নেই। যাদেরকে আপনাদের মনে হচ্ছে অপরাধী, তাদেরকে আইনের ব্যবস্থার মধ্যে নিয়ে আসুন, আইন হাতে তুলে নেবেন না। এটা আমাদের আবেদন ছিল, আবেদন এখনো আছে, থাকবে। তাই কোনো নিরীহ মানুষ যখন কাতর কণ্ঠে ফোন করছেন দ্য কোয়েরি নয়ন রায়কে, আমার দায়িত্বের মধ্যে পড়ে যে এই সংবাদটা অন্তত রাজ্যের যারা জেগে আছেন ভারতীয় জনতা পার্টির ওপর নেতৃত্ব, তাদের কাছে সংবাদটা যাওয়া উচিত। এবং তার সঙ্গে পূর্ব বর্ধমান জেলা যিনি বিজেপির সভাপতি অভিজিৎটা আপনাকেও নজরে দিচ্ছি। হয়তো অনেকে বলছে এগুলো বলে লাভ নেই, কারণ লাগাম এই মুহূর্তে নেই। ঠিকই বলছেন, লাগাম নেই, এই কারণে যারা সদ্য গেরুয়া আবির বাজেপ্রতাপপুর থেকে কিনে তারা মেখে পড়েছেন, মেখে নিয়ে পড়েছেন, লম্পজম্প করছেন। তাই ফতেমা বিবির যে ক্ষতিগ্রস্ত হলো, সেখানে যারা যারা যুক্ত আছেন, তাদেরকে অবিলম্বে প্রশাসনের যে জাল, প্রশাসনিক যে ব্যবস্থা, যা পুলিশ সুপার বলেছেন, তা নিশ্চয়ই না হবে। পুলিশ গেছিল শুনেছি, তারপরও ভাঙচুর হয়েছে। এই ব্যাপারে আমি বর্ধমান উত্তরের যিনি প্রার্থী ছিলেন সঞ্জয় দাস, তাকে আমি ফোন করেছি, তিনিও খোঁজ খবর নিয়েছেন। এটা বিক্ষিপ্ত একটা কোনো ঘটনা নয়, এই ঘটনা পরপর ঘটছে। বিজয়রাম, হটু দেওয়ান, মালিপাড়া সর্বত্রই ঘটছে, এবং হচ্ছে উত্তরে বিভিন্ন জায়গায় ঘটছে। শুধু উত্তর বিধানসভায় নয়, সারা বাংলায়, বিশেষ করে পূর্ব বর্ধমান জেলায় ঘটনাগুলো আসছে বিভিন্নভাবে, যা শুনতে অন্তত ভালো লাগছে না। কারণ যে সুশাসন, যে বিকশিত ভারতবর্ষের স্বপ্ন নিয়ে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হলেন,
মানুষের রায় নিয়ে সেখানে গণতন্ত্রে যারা বিরোধী ছিলেন তারাও ভোট দিয়েছেন 8টা থেকে। অপরাধ হচ্ছে যে তারা যখন ক্ষমতায় ছিলেন তৃণমূল কংগ্রেস নিশ্চয়ই কোনো দুষ্কর্ম করেছেন, ঠিক আছে, কিন্তু সেই পরিবারগুলো কি অন্যায় করেছে এটা আমার কাতর আবেদন। তারা আমায় করেছে, আমি আবেদন করছি। এখানকার সঞ্জয় দাস আপনি প্রার্থী ছিলেন, তাই আপনি বলেছেন আপনি দেখবেন গোটা বিষয়টা, এবং আমার মনে হয় গোটা বিষয়টা রাজ্য নেতৃত্বের কাছে আমার জানানো উচিত আমার সম্প্রচারের মাধ্যমে। আমি কাইন্ড অ্যাটেনশন করছি অবশ্যই বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্যের বরিষ্ঠ নেতা সুকান্ত মজুমদার, ডক্টর সুকান্ত মজুমদার, এবং যারা দায়িত্বে আছেন सुनील बंसल जी, मैं आपको भी इस अटेंशन कर रहा हूँ যে बंगाल पे ऐसे चल रहा है, बर्धमान में ऐसे चल रहा है। এবং এই সামগ্রিকভাবে যে মানুষের রায় ছিল সে রায়টা আপনাদের পক্ষে গেছে, তাহলে স্বাভাবিকভাবে বিজয় উল্লাস যখন করছেন না, কিন্তু বাড়ি ভাঙচুর চলছে, লুট চলছে এখানে, এবং পুলিশ নাকি দাঁড়িয়ে দেখছে, শুনলাম, অভিযোগ এসছে আমার কাছে। শেখ কাজল একজন সদস্য, তার বাড়ি ভাঙচুর, তার জিনিসপত্র লুট হয়েছে, এর প্রত্যেকটি প্রশ্নের উত্তর জবাব দেবেন ওখানকার বিজেপি নেতৃত্ব দেবেন, অবশ্যই দেবেন উত্তর। এবং এরা কারা, যারা নেতৃত্বে আছেন তারা নিশ্চয়ই বিজেপির কেউ নয়। আমি বিজেপিকে এখনই বলছি না, আমি ভেবেছিলাম অন্তত 1 মাস যাবে তারপর হয়তো বলবো, কিন্তু 1 মাসের মধ্যেই 4 তারিখের শপথের পর আজকে হচ্ছে 12 তারিখ, 8 দিনের মাথায় এই ধ্বংসলীলা শুরু হয়েছে। কিসের লোভে, কার লোভে, এটার উত্তর হচ্ছে বিজেপি নেতৃত্ব দেবেন, আমি দেবো না। শুনুন, আমি অপশাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বর্ধমান জেলার যে কটা বিধানসভা আছে সেখানে আমি কিন্তু সিদ্ধহস্ত। চাউসগ্রামে আব্দুল লালন হোক, যে মাতব্বর তালেবর, কখনো মন্তেশ্বর আহমেদ হোক, কখনো কাটোয়ার প্রভাবশালী রবীন্দ্রনাথ চ্যাটার্জি হোক, সর্বত্রই কিন্তু আমি আমার সংবাদ এবং সাংবাদিকতার যে সৌন্দর্যায়ন সেটা আমি তুলে ধরার চেষ্টা করেছি। আমি কোনো গদি মিডিয়া নই, বারবার বলেছি, এখনো বলছি, আমি কোনো আপনাদের দলের টিকিটও নিইনি, আমি কোনো এমএলএও নই, কিন্তু আমার আওয়াজ যতদূর পৌঁছচ্ছে এটা আশা করি অন্তত রাজ্য নেতৃত্বকে অন্তত এই সংবাদ, এই তথ্য ব্যথা দেবে। তা আশা করি অন্তত এটা কন্ট্রোল করুন, ইমিডিয়েট কন্ট্রোল করুন, যেন রক্তপাত না হয়। যে কথা নির্বাচন কমিশন বলেছিল রক্তপাতের নির্বাচন, কিন্তু বাড়ি ভাঙচুর হচ্ছে, লুট হচ্ছে, সম্পত্তি লুট হচ্ছে। এই সম্পত্তি লুট হওয়ার যারা অসহায় মানুষ, আমি ধরেই নিচ্ছি তারা অন্যায় করেছে, কিন্তু তাদেরকে যেভাবে বাড়িতে হয়েছে, এটা দুটো ঘটনা আমি তুলে ধরলাম। এরকম প্রচুর ভিডিও আমার কাছে আছে যেগুলো কার্যত মানে ভয়ের বাতাবরণ তৈরি করেছে। আর রইল নয়ন রায়, দ্য কোয়েরি, যদি মনে হয় যে নয়ন রায়কে আপনারা দেখতে চাইছেন, আমি এমনি দেখতে কালো, অসুবিধা কিছু নেই, সূর্যের আলোয় আমায় পরিষ্কার দেখা যায়, আর রাতের অন্ধকারে টর্চ মারলে দেখতে পাবেন, কিন্তু হাজার জনতার মাঝে নয়ন রায়কে খুঁজে পাওয়া যাবে। আর আমি কাউকে তামাক 4টে দিনই, বামফ্রন্ট থেকে তৃণমূল কংগ্রেস থেকে ভারতীয় জনতা পার্টি, আমার কমিটমেন্ট আর রেজুলেশন ক্লিয়ার। আমার বাড়তি প্যাসেজ নেওয়ার কোনো জায়গা নেই, কারণ আমি বিধানসভায় সাংবাদিকতাটা করি, নবান্নে করি, এগুলো আমি স্মরণ করিয়ে দিচ্ছি ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীদেরকে। তাই আমাকে অত তুচ্ছতা ছিল করবেন, করতেই পারেন, কিন্তু পিপিলিকা ভাবার কারণ নেই। যদি গণতান্ত্রিকভাবে মানুষ আক্রান্ত হয়, সে যে দলই হোক, বাম হোক, তৃণমূল হোক, বিজেপি হোক, আমি সংবাদ করব, এটাই আমার স্বভাব, এটাই আমার নৈতিক দায়িত্ব। যা গণতন্ত্রের 4 পিলারের কথা আমাকে বলতে বলা হয়েছে সেটা আমি বলছি। এবার আসি বর্ধমান দক্ষিণে বেশ কিছু অভিযোগ আমার কাছে এসেছে। যারা দুদিন আগে খোকন দাসের সঙ্গে ঘুরছিলেন, তারা দেখছি হঠাৎ করে গেরুয়া আবির মেখে গলায় উত্তরীয় করে তারা জয় শ্রীরাম করছেন। এই হনুমানটা কারা? সেখানে কিছু নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ উঠছে। হঠাৎ করে নির্বাচনের কাউন্টিং এর দিন 2টো আইটের মধ্যে এলাকা ছেড়ে দিল কেন? এই নেতৃত্ব কেন ছেড়ে দিল? এই প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত, যারা খোকন দাসের যখন নেতৃত্বে ব্যাপক শহরে তাণ্ডব করেছেন, তারা হয়ে গেল বিজেপি? এটা হয় কখনো? একথা বিজেপি বলেছে নাকি? শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি বলেছেন যে বিজেপি একটা সুশৃঙ্খল পার্টি, তার একটা শৃঙ্খলা আছে, তার একটা ধারা আছে, তার একটা উপধারা আছে, যে উপধারার মধ্যে সমস্ত কর্মী সমর্থক তারা হচ্ছে থাকে, এবং যারা দীর্ঘদিন ধরে লড়াই করেছেন। প্রায় 300-র মতো বিজেপি কর্মী খুন হয়েছে বাংলায় তৃণমূলের জমানাতে, কিন্তু নিচ্ছেন কাদের? যারা সন্ত্রাস করেছে, যারা লুট করেছে, যারা বিভিন্ন টেন্ডারে পয়সা নিয়েছেন, কাটবানি নিয়েছেন। হঠাৎ করে বিজেপি জনতা পার্টি কিছু নেতৃত্ব দেখছি গলায় মালা পরিয়ে, ফুলের মালা, জয় শ্রীরাম জয় শ্রীরাম বলছেন, উদ্দেশ্য অন্য কিছু।
সে সংবাদ আমার কাছে আছে। এটা অবশ্যই আমি শ্রমিক ভট্টাচার্য মহোদয়, রাজ্য সভাপতি, আপনাকে আমি ব্যক্তিগত স্তরে চিনি, অনেকে হয়তো জানে না, নিশ্চয়ই জানে। আমি আপনাকে এটা তথ্য দেবো, পৌঁছে দেবো, এবং আপনার সঙ্গে কথা হয়েছে তাই। এবং শুভেন্দু অধিকারী মহোদয়, আপনি মুখ্যমন্ত্রী, আপনার কাছে এই সংবাদটা যাবে। শুধু তাই নয়, এই শহরে আনাচে কানাচে উদবেড়ালের মতো উকি মারছে ভারতীয় জনতা পার্টির কিছু নেতৃত্ব, সবাই নয় কিন্তু। তারা এই মুহূর্তে ওই খুদকুটে চাল খোঁজা খাওয়ার চেষ্টা করছেন। মানে ব্যবস্থা করে দেবো, বিজেপিতে চলে এসো, পয়সা দাও কিছু। নির্দিষ্ট অভিযোগ আছে আমার কাছে, নির্দিষ্ট অভিযোগ আছে। এবং সেই নির্দিষ্ট অভিযোগগুলো যখন আমি পরপর দিয়ে দেবো না, তখন কে কত বড় নেতা ভারতীয় জনতা পার্টির বর্ধমান জেলাতে, আমি সেটা দেখবো। যদি আমি চোখে চোখ রেখে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎকার না করি, বা রাহুল সিনহার মতো প্রবীণ নেতার নামে সাক্ষাৎকার আমার সৌভাগ্য হয়, সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পল, আমি এই সংবাদ পৌঁছে দেবো। আমার মৌমিতা বিশ্বাস, আপনাকে আমার অনুরোধ, আপনি এখানকার নির্বাচিত বিধায়ক, আপনি খবর নিন। আপনার দলের ভেতরে কিছু নেতৃত্ব বিভিন্ন জায়গায় তোলাবাজির সঙ্গে অভিযোগ উঠছে, সিন্ডিকেটের সঙ্গে তারা যুক্ত হয়ে পড়ছে, তারা চলে যাচ্ছে পৌরসভায়, চলে যাচ্ছে তারা জেলা পরিষদে ফাইল আনতে। কেন? আপনি অর্ডার দিয়েছেন মৌমিতা বিশ্বাস ম্যাডাম, আপনি মৌমিতা বিশ্বাস মিশ্রা, আপনি কি অর্ডার দিয়েছেন, আদেশ দিয়েছেন যে পৌরসভা ফাইল লুট নিয়ে আসা হোক? আপনি কি বলেছেন যে জেলা পরিষদ থেকে ফাইল আনা হোক? আপনাদের সভাপতি বলেছে যে প্রতিটি অ্যাপেক্স বডি, পৌরসভা হোক, পঞ্চায়েত হোক, জেলা পরিষদ হোক, পঞ্চায়েত সমিতি হোক, তারা তাদের ধারায়, সমবায় সমিতি হোক, তারা তাদের ধারায় চলবে, সরকার তাদেরকে সহযোগিতা করবে। পশ্চিমবঙ্গে যে বুনিয়াদী স্তরে রাজনীতির ক্ষেত্রে একটা যে ভয়ঙ্কর পরিস্থিতি, পরিবর্তিত অবস্থার মধ্যে দিয়ে গেছে, তার জন্য অগণিত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, কিন্তু কোটি কোটি মানুষ আপনাদেরকে এই ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির স্বর্ণভূমিতে আপনাদেরকে প্রতিস্থাপন করতে সাহায্য করেছে, পদ্ম ফোটাতে সাহায্য করেছে। তাই যারা রাতের অন্ধকারে বেরিয়ে পড়ছেন, বিভিন্ন তৃণমূল কংগ্রেসের এক একটা অভিযোগ, দুর্নীতিগ্রস্ত কালো দাগ আছে তাদের বিরুদ্ধে, তাদের সঙ্গে সেটিং চলছে। নির্দিষ্ট অভিযোগ আছে আমার কাছে, অভিযোগ আছে যে ইতিমধ্যে জমি জায়গা তারা দখল করেছে, জমি তারা ইতিমধ্যে দখল করেছে। এই 8 দিনে তাদের টাকার পরিমাণ বেড়েছে। ভেরি বিজি উইদাউট মানি, ব্যবসা করে নাকি কি করে? ভারতীয় জনতা পার্টির স্ট্যাম্পটা আছে ততদিন চলবে। আর যেদিন পার্টি মনে করবে না আপনার স্ট্যাম্পটা কেড়ে নেবে, আপনি সেদিন কেউ থাকবেন না। আমি অনেককেই বলছি কথাটা। আমি যেমন ভারতীয় জনতা পার্টির উন্নয়নের পক্ষে কথা বলবো, আমি গণতন্ত্রের কথা বলবো, উন্নয়নের পাশাপাশি মানুষের জীবনবোধের কথা বলবো, কিন্তু দুর্নীতিগ্রস্ত যারা বিজেপির নেতৃত্ব, যারা এই মুহূর্তে ঘোলা জলে মাছ ধরছেন, তাদেরকে আমি সতর্ক করছি। আমার সাংবাদিকতার যে দায়িত্ব, নৈপুণ্য, গণতন্ত্র, সার্বভৌমত্ব মধ্য দিয়ে আমি সতর্ক করছি। কারণ এই আমাকে অ্যাটাক ফ্যাটাক করার চেষ্টা করবেন না, ভুলেও করবেন না। আমি দেখে নিয়েছি তৃণমূল কংগ্রেসের আগ্রাসন দেখেছি, তৃণমূল কংগ্রেসের রাঙানি দেখেছি, আমি গঙ্গানি দেখেছি বামফ্রন্টের। তাই আমি নয়ন রায় ডোন্ট কম্প্রোমাইজ পলিসি। পার্টিকুলার অভিযোগগুলো আছে, তাদের একদিনে বৈভব বেড়েছে, চাল চলন বেড়েছে, পার্টি খবর রাখছে কি রাখছে না। এবং হচ্ছে বালিখাদে দখলদারি শুরু হয়েছে, রাতের অন্ধকারে বালিখাদে দখলদারি শুরু হয়েছে, নির্দিষ্ট অভিযোগ আছে আমার কাছে। আমি বর্ধমান দক্ষিণের কথা বলছি। জেলা নেতৃত্ব খবর নিন, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য খবর নিন, অমিত মালবিয়া আপনি খবর নিন, ডক্টর সুকান্ত মজুমদার আপনি খবর নিন, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আপনি খবর নিন, যে বিভিন্ন বালিখাদে, সদরঘাট অঞ্চলে বিভিন্ন জায়গাতে নদীর ওপারে আপনাদের দলের কিছু নেতৃত্ব দখলদারি শুরু করেছে। যে কথা আপনারা বলেছিলেন, আগের মুখ্যমন্ত্রী বলছিলেন যে নদীতে নামবেন না, নেমে পড়েছে, উদবিড়ালের মতো নেমে পড়েছে। তাই রিভার ইজ দ্য ন্যাচারাল প্রপার্টি, আর রিভার ইজ দ্য ন্যাশনাল প্রপার্টি। যারা বালির ব্যবসার সঙ্গে যুক্ত, তারা ওয়েস্ট বেঙ্গল মাইন্স অ্যান্ড মিনারেলস ডেভেলপমেন্ট কর্পোরেশনের নিয়ম নীতিতে চলবেন না। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবে এই নির্দেশ দেবেন, যা সরকারের রাজস্ব আদায়ের ক্ষেত্রে ভূমিকা। শুনছি কারো 25 বিঘা স্ট্যাক করা আছে, সেখানে নজর পড়েছে, কেউ কেউ জমি কিনেছেন, বিভিন্ন অভিযোগ আছে। সমস্ত তথ্য সংবাদ আমার কাছে আছে। যদি কারো কোনো প্রতিবাদ করার ইচ্ছা থাকে, স্পৃহা থাকে, মানসিকতা থাকে, দম থাকে, তো আমার সঙ্গে গণতান্ত্রিকভাবে মোকাবিলা করবেন।
দরকার হলে বিপ্লবী রাসবিহারী বসু ভবনের সামনে কালকে আমি আপনাদের সঙ্গে দেখা করব, ওখানে দাঁড়িয়ে সম্প্রচার করব। আর যদি কিছু করার থাকে তো করবেন। আমি চাইছিলাম না এই কথাগুলো বলতে আপনাদেরকে। হয়তো বলবেন যে বিজেপি নেতৃত্ব আপনি কি হুমকি দিচ্ছেন? আমি হুমকি দেওয়া মানুষ? আমি কি টিকিট নিয়েছিলাম নাকি তামাক চেটে? নাকি ভারতীয় জনতা পার্টির সঙ্গে আমার যোগাযোগ নেই? শুনুন, ভারতবর্ষে অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী আর ডেপুটি প্রাইম মিনিস্টার লালকৃষ্ণ আডবাণী, আমার কেরিয়ার জেনে নিন আপনারা। কিছু অশিক্ষিত লোকজন আছেন, জেনে নিন আপনারা ভারতীয় জনতা পার্টি। সবাইকে বলছি না আমি। দীর্ঘ জীবন অটলজির আমি রাজত্বকাল দেখেছি দিল্লিতে বসে সাংবাদিকতা। আমি সুদখোর ব্যবসা করিনি কিন্তু কোনো। আমি দেখেছি অটলজির ভাবনা, অটলজি প্রেরণা, নরেন্দ্র মোদীর ভাবনা, বিকশিত ভারতবর্ষের স্বপ্ন, তা যেন তিনি সাষ্টাঙ্গে প্রণাম করেছে ব্রিগেডের মাটিতে। কিন্তু আর কিছু উদবেড়াল, ভামবেড়াল, যারা শেয়াল শীত কেটে এই বিভিন্ন বালিখাত, কালীখাত, অমুক খাত তমুক খাত ঢুকে বিভিন্নভাবে সিন্ডিকেটে তোলাবাজির অভিযোগ আসছে। আমার মনে হয় এই সংবাদ পরিবেশনের পর জেলার পুলিশ সুপার আপনি আপনার মধ্যে তদন্ত করবেন। আমি তথ্য ভুল দিচ্ছি না ঠিক দিচ্ছি, আমি সোর্স তো বলবো না। দেশের সুপ্রিম কোর্টে বিচারপতি যদি প্রশ্ন করেন, আমি সোর্স বলতে বাধ্য নই। কারণ ডেমোক্রেসি যে ফ্রিডম অফ প্রেস, তার যে বক্তব্য, তার যে যেটা সংবিধানে বলা আছে, সেই সংবিধানের ধারাকে মাথায় রেখে আমি বলছি। বর্ধমান উত্তরে সঞ্জয় দাসকেও বলেছি, বর্ধমান দক্ষিণে ঘটনা ঘটছে সেটা বলেছি। গলসি থেকে শুরু করে, আউসগ্রাম থেকে শুরু করে, কাটোয়া থেকে শুরু করে, মঙ্গলকোট থেকে শুরু করে, মন্তেশ্বর থেকে শুরু করে এবং রায়না, খণ্ডঘোষ সহ জামালপুরের মেমারির বিস্তীর্ণ অঞ্চলে এবং কালনা, পূর্বশীল, উত্তর দক্ষিণ সর্বত্রই অভিযোগ আসছে, দখলদারি অভিযোগ আসছে। যদি দখলদারি কন্ট্রোল করতে না পারেন তাহলে কিন্তু মানুষ আপনাদেরকে নিয়ে এসছে না। তাই মানুষ আপনাদের প্রত্যাশা, আমি আশা করি শুভেন্দুবাবু অত্যন্ত স্পর্শকাতর মানুষ, তিনি প্রতিটি সংবাদ খবর নেন, খবর রাখবেন। আর শ্রমিকবাবু, আপনি যেহেতু দীর্ঘদিন লড়াই করে উঠে এসেছেন, তাই আপনার সঙ্গে আমার কথা হয়েছে, আপনার সঙ্গে কালকে সকালেও কথা হবে আমার। এবং আমি আপনাকে গোটা বিষয়টা বলবো। আর আপনার শপথের দিন দেখা হবে, সেদিন সমস্ত বিস্তারিত কথা বলবো। কারা কারা তোলাবাজিতে সিন্ডিকেটে যুক্ত হয়ে পড়ছে, কারা ভাগ নিচ্ছে, পয়সা जो खाते हैं অপশাসন करके सबको জবাব দেনা पड़ेगा। আর নিরীহ মানুষদেরকে বাঁচান। সঞ্জয় দাস, সর্বত্র বিধানসভা বিধায়কদের আমার করজোর আবেদন, আপনাদের এই মুহূর্তে সিন্ডিকেট, তোলাবাজি, যে সমস্ত লুট লাট চলছে, কড়া হাতে দমন করুন, পুলিশকে নিয়ে করুন। মানুষকে বাঁচতে দিন। মানুষ আপনাদেরকে ভোট দিয়েছে, মানুষের কাজ করুন, উন্নয়ন করুন, গাছ কাটা থেকে বন্ধ করুন, রাস্তার পিচ ঠিকঠাক করুক, নদীর বাঁধ ঠিকঠাক হোক, নদীর বালি ঠিকঠাক হোক, সড়ক হোক, জীবনযাপন হোক, স্বাস্থ্যকেন্দ্র হোক, চিকিৎসা হোক, এবং হচ্ছে মানুষের ছেলেমেয়েদের চাকরি হোক। এগুলি হচ্ছে আপনাদের স্বপ্ন, যা আপনাদের ইশতেহারে বলা আছে। ইশতেহারে বলার এই যে সিন্ডিকেট তোলাবাজি করতে হবে, পরিষ্কার নির্দেশ যখন শ্রমিক বাচ্চা দিচ্ছেন, মানছেন না কেন? তার আপনার তালেবান যারা রাতারাতি 7 দিন 8 দিনের মধ্যে সব লুট চালালে, তাদের সঙ্গে আমার দেখা হবে। আর যদি দম থাকে ফেস করবেন। এটা আমি বহুদূর নিয়ে যাব। শপথের দিন আমার সঙ্গে অনেকের দেখা হবে, বিধানসভার নৌসদ আলী কক্ষে দেখা হবে। সেদিন প্রত্যেকে আপনাদের চিটটা খুলবো, নিশ্চিত থাকুন। তাই সতর্ক হন, পুলিশকে সহযোগিতা নিন। আর পুলিশ সুপার আপনাকে অনুরোধ, আপনি যা বলেছিলেন সেটা করুন। কারণ রাত দুপুরে কিন্তু ঘটনা ঘটলে অপ্রীতিকর, যা আমাকে এত রাতে বাধ্য করেছে ঘড়ির কাঁটায় 12টা 45। কতটা অসহায় আমি কথাটা বলতে বসলাম। নমস্কার, আমি নয়ন রায়। আমার কথা ভালো লাগবে না, কিন্তু আমি শুরু থেকে মনে করি যে শুরু থেকেই কড়া হাতে ধরা উচিত, যা আমার সাংবাদিকতার ক্ষেত্রে থাকা উচিত, যা আমি করে এসেছি। তাই লুজ বল দেবো না আমি অন্তত। আর রইল, আমাকে করবেন না, চেষ্টাই করবেন না। অনেকে দেখেছে তৃণমূল চেষ্টা ফেষ্টা করেছে, সারা বাংলায় ঘুরি। আমাকে চলে যেতে হলে আপনাদের লস হবে। গণতন্ত্রের একটা 4th পিলারের একটা মানুষ যে প্রতিবাদ করে, সে চলে গেলে ক্ষতি হবে। তাই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি যেমন ওপেন করেছি, আরো দুর্নীতি ওপেন করব। এবং সাধারণ মানুষ এবং বিত্তশালী তৃণমূল কংগ্রেস নেতাদের কাছ থেকে কাটবানি সিন্ডিকেটের অভিযোগ আসছে, জমি কেনার মতো অভিযোগ আসছে, এবং বালি খাতে দখলদারি চলছে টর্চ লাইট মেরে। পুলিশকে অভিযোগ আছে, পুলিশকে সঙ্গে নিয়ে, জানি না কতটা কনফার্ম, সব তদন্ত হোক। আর জেলা সভাপতি অভিজিৎ, আপনি খবর নেবেন আমি যা বলছি ঠিক বলছি কিনা। স্টেশনে বুলডোজার চলেছে, স্টেশন ক্লিন হয়েছে, কিন্তু কেউ কেউ উকি মারছেন টোটো ব্যক্তি, কিছু করা যায় কিনা।
এক একটা এলাকা এক একটা ঠিকানা নিয়েছেন। যারা হার্ডকোর হারমাত তৃণমূল কংগ্রেসে, যারা অপশাসন করেছেন, তাদেরকে মালা পরিয়ে গেরুয়া রং দেখিয়ে জয় শ্রীরাম বলাচ্ছেন। এটাই আপনাদের বিচারধারা নাকি? নিশ্চয়ই বিচারধারা নয়। আরো কথা হবে। নমস্কার। কমেন্টস করার থাকলে কমেন্টস করবেন। আর যদি কারো তথ্য দেওয়ার থাকে কোথায় কোথায় পয়সা দুর্নীতি সিন্ডিকেট চলছে এবং যারা বিজেপির নাম ধরে মুখোশধারী তারা করছেন বা বিজেপির কিছু দিকে করে থাকেন, তথ্য দেবেন। ইনবক্সে থাকবে, গোপন থাকবে, ব্যান্ড আমি বাজিয়ে দেবো। এটা আমি বলছি, আমি কথা দিচ্ছি নয়ন রায়। নমস্কার, ভালো থাকবেন।